ডিটি এন। এটা হলো যদি শিকারী না থাকে, শিকারী থাকলে খারাপ শিকারের জন্য না, ভালো। হ্যাঁ, বিবাহের কারণ কি? শিকারীর জন্য শিকারী ক্ষতি করে। তাহলে এই সমীকরণটা কোন প্রজাতির মডেল? এটা শিকার না শিকারী? শিকার। শিকারী আছে, কাগজটা আছে। ডি মাইনাস কেন? কারণ যদি শিকার না থাকে তাহলে শিকারীর অবস্থা কি হবে? কমতে থাকে। এই জন্য এখন তো এখানে শিকারী মডেলে যদি শিকার যুক্ত করা হয় তাহলে কি বাড়বে না কমবে? কমবে না, এই উল্টো কথা বাড়বে। শিকার যদি আমরা আনি তাহলে শিকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। শিকারী তো শিকারের শিকার করে খেয়ে দিয়ে মোটা সোটা হবে, বংশ বৃদ্ধি করবে, তারা সংখ্যা শিকারের সংখ্যা বাড়বে। শিকার যেখানে বেশি করে দেওয়া হবে সেখানে শিকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এইটা না থাকলে শিকার বিলুপ্ত, শিকারী বিলুপ্ত হয়ে যাবে। কারণ কি? খাদ্যের অভাব। এই হলো সমীকরণ দুইটা, হলো শিকার শিকারী মডেলের সমীকরণ। এটা হলো কিসের সমীকরণ? এইটা হলো শিকার শিকার, এইটা হলো শিকারী। এই মডেলের নাম হলো লটকা মন্ত্রা। এইখানে আমরা এই মডেলটাকে প্রকাশ করেছিলাম এন কমন নিয়ে এ মাইনাস। এইখানে আমরা ই কমন নিয়ে ই সিপি মাইনাস সি না স্যার সিএন সিএন এই সমস্ত দুটো মনে রাখতেই হবে আমাদের পড়ার জন্য, এই চ্যাপ্টার পড়ার জন্য। এন মাইনাস বিপিএন আর মাইনাস ডিপি প্লাস বি। এটা কি? এন হলো কি? শিকার জনসংখ্যা, আর ই হলো শিকারী জনসংখ্যা। আমাদের কোর্সের 3টা পার্ট ছিল। আমরা দ্বিতীয় অংশ মনে হয় শুরু করছিলাম। সেটা কি? দ্বিতীয় অংশটা হচ্ছে শিকার শিকারী মডেলের মাত্রাবিহীন কাঠামো বা ভার্সন বা মাত্রাবিহীন সমীকরণ। মাত্রাবিহীন করার জন্য আমাদের নতুন চলকই আছে, একটা ইউ, একটা ভি আর একটা টাউ। এটা ব্যবহার করে আমাদের মাত্রাবিহীন কাঠামো তৈরি করতে হবে। এখানে শুরু করি আমরা, এখানে শেষ করছি। আচ্ছা, তাহলে আমরা ইউ ইকুয়াল টু, তোমরা লিখবা না, তোমাদের যেটা লেখা আছে আমি এটা আবার একটু লিখতেছি। ইউ টাউ ইকুয়াল টু সিএন অফ
Cn by D T by V tau equal to B B PT by A. Alpha tau equal to AD. Alpha equal to D by D by এই কাজ করলে আমাদের লটকা বলতরা মডেলের অবস্থা কি হবে? মাত্রাবিহীন মডেল হবে। আর আমার মডেলের যে দুটো সমীকরণ যে দুটো দেওয়া আছে সেই সমীকরণ দুটো লিখি। সেটা হলো dn by dt a minus B আমরা কমন নিয়েছিলাম n কমন ছিল প্রথমটা a into a minus B dt সমীকরণ নাম্বার দিয়েছিলাম এক আর dt by dt এইটা ছিল P কমন নিয়েছিলাম Cn minus D Cn minus D। এখন উপরের মানগুলো এই সমীকরণ দুটোই যদি আমরা বসাই দিই তাহলে আমরা নতুন যে সমীকরণ পাবো সেই সমীকরণ লটকা বলতরা মডেলের তাহলে এখন লেখা শুরু করো, আগে তিন দিন শেষ করছে তারপর তাহলে আমাদের dn বাই dt এর মান বের করা লাগে। তার মান Bn by D dn বাই লেখো n equal to d u by c, ঠিক আছে না? ওই উপর থেকে আমরা এর মানটা বের করে নিয়েছি, কোনাকুনি গুণ দিয়ে সিটি বানিয়েছি। আর ভিতরের চলকগুলো লেখার দরকার নেই, আমাদের জানা আছে ইউ যেখানে আসবে সেখানে টাউ ফাংশন, আর এন হলো কি এর ফাংশন, টি এর ফাংশন। এখান থেকে আমরা বের করব dn বাই dt এর মান বের করব, t এর সাথে ইন্টিগ্রেশন করব, এই ডিফারেন্সিয়েট। তাহলে এই জায়গায় যদি ডিফারেন্সিয়েট করি d বাই c ধ্রুবক du বাই dt dt না, এই জায়গায় কিন্তু একটু বিষয় আছে, এই জায়গায় আসল ঘটনা এখানে। ইউটার ভিতরে তো টি নাই আছে, ও ইউর ভিতরে কি আছে? T নাই টাও আছে। টাও আছে আমরা এখানে চেইন রুলের মাধ্যমে du বাই d টাও ইনটু d টাও বাই, তাহলে আসলে কিন্তু du বাই dt হলো। আমি যখন du বাই dt লিখতাম তাহলে এক লাইন বেশি লেখা লাগতো, এটাকে চেইন রুল বানাতে। আচ্ছা, এখন এখান থেকে আমি পাচ্ছি ইকুয়াল টু d টাউ বাই dt কত? t টাউ বাই dt হলো a, এখানে ডেরিভেটিভ করো, টাউ কে t এর সাথে কত হলো A a, তাহলে ad বাই c তো du বাই d টাউ, এই হলো আমাদের dn বাই dt এর মান। এরপরে কার মান বের করতে হবে? dp বাই dt, এই জায়গা থেকে p এর মান বের নাও, দেখো p ইকুয়াল টু a v বাই b, এটাকে t এর সাথে কেটে দিতে পারি, dp by dt equal to a by b dv by d tau by
একই কাজ করছি এখানে যা করছিলাম তাই চেন্ডুরি আবার যদি ডিটাও বাই ডিটি এর মান বসাই দিই তাহলে কি হবে এটা A square. এ স্কয়ার ভাগ বি ডিভি বাই D2. এখন 1 নংয়ে এই মান বসাই দেবো আর 2 নংয়ে এই মান বসাবো তাই আমরা রেজাল্ট পেয়ে যাবো উত্তর এখানে শেষ হবে 1 নংয়ে এই মান বসাই 1 ইনফিনিট dn বাই dt এর মান আছে ad আর c du by d tau equal to n এর মান du by c. du by c a minus b p এর মান AB by p এর মান AB by B. b by BB तो काटा जाए सर. b এর d d d c c এরা আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি ये कॉमन नहीं हो तो बात दिया जाए सर. du ভাগ du by d tau du by d tau equal to a common নিয়ে বাদ দিলে u into 1 minus b এইটা হলো d u du by d tau equal to u into 1 minus এটা একটা সমীকরণ নাম্বার দাও এটা সমীকরণ নাম্বার হলো 3 এটা মাত্রাবিহীন কাঠামোর একটা আচ্ছা ঠিক এই কাজটা কয় নাম্বারে কাজ করব 2 নাম্বারে দেখো 2 ইনফিনিট dp by a square by b dv by d tau equal to p फिर मान लो AB by B. v by d c এর মান হলো du by c DU by C du by c minus D. c কাটা যাবে এটা কাটা যাবে আর একটা এই কাটা যাবে তাই তো जी सर. থাকবে dv by d tau equal to d by a dv by a into u minus 1 ঠিক আছে d কমন গেল এই ভাগ দিয়ে দিলাম আর এখান থেকে u minus 1 d by a equal to কিছুটা ধরছিলাম ওই টাকায় দেখো d by equal to আলফা আমরা পাচ্ছি dv by
tau equal to alpha v u minus সমীকরণ সংখ্যা 4 এই আরেকটা এখন এই দুটি সমীকরণ 3 এবং 4 তাকাও 3 এর দিকে তাকাও আর 3 কই নাম্বার দিছে তো এটা নাম্বার 3 করে 3 এইটা 3 এই ইউ দিয়ে থাকে 3 আর 4 সমীকরণ থেকে টাউ কে অপসারণ করলে ইউ আর ভি এর মাধ্যমে যে সমীকরণ তৈরি হবে সেটাই হলো লকটা ভোল্টের মাত্রা ভি। টাউ কিভাবে অপসারণ করব? যদি আমরা 4 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে টাও তাহলে 4 ভাগ 4 ভাগ 3 হতে পাই dv by d equal to over v সমীকরণ রাশিটা ছিল আলফা v u minus u 1 minus v minus এটা নাম্বার দাও এই যে অন্তরক সমীকরণটা আসছে यही लड़का बोलते ना मॉडल मात्राविहीन कठा এইটুকু আমাদের দ্বিতীয় অংশের উত্তর। ঠিক আছে তো? এখানে একটু আমাদের এইটার আগে ভাগের আগে এইটা তৃতীয় অংশ লাগবে ভাগ থেকে তৃতীয় অংশ দিয়ে তৃতীয় অংশ লেখো এইভাবে লেখো 4 ভাগ 3 এর আগে তৃতীয় অংশ লেখো আর তার উপরে লেখো মানে উত্তরটা হলো এই যে আমাদের 3 এবং 4 সমীকরণ দুইটা এই যে দুইটা কি বলে একসাথে মাত্রাবিহীন কাঠামো আমাদের মাত্রাবিহীন কাঠামো হলো 3 এবং 4 অবস্থায় তাহলে এর উপর দিয়ে লেখো 3 এবং 4 দিয়ে लड़का बोलते मॉडल मात्रा भाषण बा काठामो बोला ঠিক আছে আর এই যে ভাগের বিষয়টা আমাদের আরেকটা অংশ আছে সেইটার জন্য এই ছবিটা তাহলে আমাদের 3 এবং 4 এই দুটো সমীকরণকে একত্রে লড়কা বলরা মডেলের মাত্রাবিহীন ভাষণ বা লড়কা বলরা আমাদের খাইবে না বা শিকারী মডেলের মাত্রাবিহীন আচ্ছা তৃতীয় অংশে কি বলছে কি আগে তো দেখো যে ইউবিতলে মডেলটির অরবিট অর্থাৎ এই মডেলটাকে সমাধান করে সমাধানের লেখচিত্রটা কেমন হবে সেটা অরবিট মানে কি সমাধানের লেখচিত্র কিরকম হবে
নির্ণয় করতে হচ্ছে। এটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? এটা এক ক্রমের অন্তরক সমীকরণ সমাধান হলো চলক পৃথকীকরণ পদ্ধতি করতে হবে। কি পদ্ধতি? চলক পৃথকীকরণ পদ্ধতি করতে গেলে সেটাকে আমরা চলে দিই dg divided by এটা 1 minus d divided by this equal to alpha u minus 1 du dv হচ্ছে এটা হয় কিনা আমরা dv অংশ একটা ভাগে ভাগ করলাম আর du অংশ আরেকটা ভাগে ভাগ করলাম। আচ্ছা, এইটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেব। এখন এইটা আমরা এই v কে যদি অপসারণ করি তাহলে 1 বাই v মাইনাস 1 dv, এইটাকে আমরা পাই আলফা 1 মাইনাস 1 বাই u dv। এটাকে আমরা ইন্টিগ্রেশন করি ln v মাইনাস v equal to alpha u minus ln ইন্টিগ্রেশন দুটো প্রকার ক্যাপিটাল এইচ করেছে। এইটাকে আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে এই বাম দিকে ধ্রুবক রাখা হয়েছে এইখানে, সহজ ক্যালকুলেশন ফলাফলটা সুন্দরটা রাখা হয়েছে। এখন আমরা স্কেলে সব এক পাশে নিয়ে নিই আলফা ইউ মাইনাস আলফা লন ইউ মাইনাস লন ডি প্লাস ইকুয়াল টু এইচ, এটা ওই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে তো? যেটা লেখা যায় আলফা ইউ, এইটা এটা পাওয়ার এনে লন ইউ টু দ্য আলফা মাইনাস লন ভি প্লাস ভি ইকুয়াল টু এইচ। একত্রিত করলে আলফা ইউ মাইনাস লন ইন্টু ইউ ফর আলফা প্লাস ভি ইকুয়াল টু এইচ। ইকুয়েশন নাম্বার 6। এই হলো আমাদের সমাধান। এই সমাধানের লেখচিত্র কেমন হবে সেটাই হলো অরবিট। এই লেখচিত্র কেমন, তার জন্য আমাদের ওই যে 5 নম্বর সমীকরণ, এই সমীকরণের ব্যতিক্রম বিন্দু বের করতে হবে। কি বিন্দু? ব্যতিক্রম বিন্দু। ব্যতিক্রম বিন্দু হলো সেই বিন্দু যে বিন্দুতে অন্তরক সমীকরণ অনির্ণেয় হয়। কি হয়? অনির্ণেয় হয়। দেখ ইউ ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু 0 বসালে এটা কি 0/0 আকার হয় কি? আবার ইউ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 1 বসালে তাই না 0/0 হবে। তাহলে এই অন্তরক সমীকরণের দুইটা ব্যতিক্রম বিন্দু, একটা হলো 0 0 আর একটা হলো 1। আচ্ছা তাহলে এখন যদি বইতে এই জায়গায় আগে এখানে বের করে নিয়েছে, আমরা এখন বের করতেছি সমাধান করে নিয়েছি। তাহলে পাশের দেখো পাশের ব্যতিক্রম বিন্দু
সম পাঁচের ব্যতিক্রম বিন্দু সমূহ জিরো জিরো এবং 1 জিরো জিরো মানে কি এটা a equal to 0 আর b equal to 1 আর b equal to বলতে এইভাবে লেখছে u equal to b equal to 0 এবং u equal to লেখাতে আমাদের লেখাটা সমস্যা নেই একই। আচ্ছা এখন এইচ এর ভ্যালুটা লাগবে। এইচ এর ভ্যালু না হলে আমাদের নিশ্চিত রাখতে পারবো না এই ঘটনাদের মধ্যে এইচ। এখন এই যে ব্যতিক্রম বিন্দু এই বিন্দুতে আর এই ব্যতিক্রম বিন্দুতে এইচ এর একটা ভ্যালু পাওয়া যাবে তাহলে ব্যতিক্রম বিন্দুতে এখানে ইউ আর ভি এর মান যদি এখানে বসাই তাহলে তো এইচ এর ভ্যালু আসবে। সেই এইচ এর ভ্যালুটা নাম দিয়েছে এইচ মিনিমাম। এইচ মিনিমাম তাহলে এখন ধরি ব্যতিক্রম বিন্দুতে সমাকলন ধ্রুব এইচ হলো যেখানে এইচ এই বিষয়টা কি এই বিষয়টা হলো এই যে আমরা এই যে ব্যতিক্রম বিন্দু যদি এখানে বসাই তাহলে এইচ এর যে মান পাবো সেই এইচ এর মানটা সর্বনিম্ন হবে। অন্য যে কোনো বিন্দুতে এই এইচ কি হয়ে যাবে বড় থেকে বড় এইটা থেকে বড় মানে ব্যতিক্রম বিন্দুতে যে এইচ এর মান পাওয়া যাচ্ছে সেই এইচ এর মান সর্বনিম্ন হবে এটা এইচ মিনিমাম ধরেছি এবং অন্য সকল বিন্দুতে এইচ কি হবে এটা থেকে বড় হবে। এটা তো আমরা বসাই দেখতেছি না। তো যদি এখানে অন্য যে কোনো বিন্দু বসাও দেখবা যে এই এইচ এর মান এই এইচ এর থেকে বড়। এটা যারা নিয়ে কাজ করছে এরা পরীক্ষা নিরীক্ষা করেই কথা বলছে। এখন আমাদের এইটার মান বের করতে পারলে এইটার সমীকরণ পাওয়া যাবে। এখন আমরা এই বিন্দু দিয়ে এই মান লন জিরো এই বিন্দুটা যদি আমরা বসাই এইটা এইটার কি মান পাবো দেখো যে এইটা হবে 0 এইটা কি হবে লন 0 এইটা হবে 0 লন 0 এর মান কিন্তু মাইনাস ইনফিনিটি। তাহলে এই বিন্দুতে এই 6 নম্বর সমীকরণ কিন্তু সংজ্ঞায়িত নয় এইটা দিয়ে আমরা কোন এইচ পাবো এইটা যদি বসাই এইটা 1 এইটা পাচ্ছি আলফা লন 1 এর মান 0 আর এখানে পাচ্ছি 1 প্লাস আলফা তখন এইটার মান হচ্ছে 1 প্লাস এই কথা বলি প্রশ্ন উত্তর শেষ হবে। লেখো 0 0 ব্যতিক্রম বিন্দু থেকে 0 ব্যতিক্রম বিন্দু থেকে কয় নম্বর সমীকরণ 6 নম্বর সমীকরণ অসংজ্ঞায়িত। তাহলে 0 0 বিন্দুতে সাধারণ সমীকরণ অসংজ্ঞায়িত। এটা দিয়ে আমরা এসে কোনো মান পাবো না। এরপর কি আছে
ওয়ান অন বিন্দুতে ওয়ান অন ব্যতিক্রম বিন্দুর জন্য 6 হতে পাই এইচ মিনিমাম ইকুয়াল টু 1 প্লাস আলফা দেখো তাহলে 1 অন ব্যতিক্রম বিন্দুর জন্য 6 হতে কি পাচ্ছি এইচ মিনিমাম ইকুয়াল টু 1 প্লাস আলফা। এবার আমরা অলরেডি কথা বলতেছি there is greater than এর মান কার সাথে বড় বলছিলাম এইচ মিনিমাম is greater than 1 প্লাস আলফা এইচ মিনিমাম কে পাইছি তো সকল বিন্দুতে এইচ এর মান কি হবে 1 প্লাস আলফা বড় হবে ব্যতিক্রম বিন্দুতে সবথেকে ছোট তো এইচ এর মান হলো 1 প্লাস আলফা এর হয় ট্রাজেক্টরি দশা তলে আবদ্ধ বা বদ্ধ ট্রাজেক্টরি এখন ট্রাজেক্টরি তোমরা শুনেছো এই বিষয়টা শুনেছো যে কোথায় সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 তে না সেকেন্ড ইয়ারে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেইখানে ছিল একটা চ্যাপ্টার ট্রাজেক্টরি ওই কামরুজ আনসার ওই চ্যাপ্টার চালাইতে তোমরা এইরকম সেখানে জি স্যার এইরকম অন্তরক সমীকরণের সমাধান করলে আমরা যে সমাধান পাই সেই সমাধান অজানা ধ্রুবক থাকে তো এই সমাধানে এরকম অসংখ্য বক্ররেখা দ্বারা সমাধান হয় এবং এই সমাধানকে বলা হয় ট্রাজেক্টরি। তাহলে 6 নম্বর যে সমীকরণটা ওখানে তো একটা অজানা ধ্রুবক এইচ তাহলে ওর সমাধান কি হবে সমাধান হবে অসংখ্য অসংখ্য বক্ররেখা এই অসংখ্য বক্ররেখাকে একত্রে কি বলা হয় ট্রাজেক্টরি। এবং ওই যে ওটার গ্রাফ আছে ওই গ্রাফটা হবে এই ওখানকার গ্রাফ হবে এইরকম ভাবে আবদ্ধ বক্ররেখা এই বক্ররেখার এই জায়গা হবে ওই যে 1 1 সেই ব্যতিক্রম বিন্দুটা এরকম ছবি আমাদের এই চ্যাপ্টারে একটু পরে আসবে এই কথা বলছে এখান তো ছবি আঁকা লাগবে না আমরা ছবি এই এটা আরো আছে এই যে এই এইরকম 6 নম্বর সমীকরণের সমাধান হয় এরকম আর এটা কেন্দ্রে থাকবে ওই যে ব্যতিক্রম তার চারিপাশে আবদ্ধ হয় এই জন্য বলছে যে 6 ট্রাজেক্টরি 6 নম্বর সমীকরণ যে ট্রাজেক্টরি নির্দেশ করে সেইটা এই তলটার নাম হচ্ছে দশাতল এই তল দশাতল বা ফেস প্লেন এই দশাতলে এইটা আবদ্ধ হয় মানে এইরকম আমরা পরীক্ষা দিয়ে আজকে